হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আমরাও অনেক অনেক ভালো আছি। আজকে বছরের প্রথম দিন, 2026 সাল। আজকে 1 জানুয়ারি, ঠিক আছে? তা প্রতি বছর কিন্তু এই 1 জানুয়ারিতে আমাদের দোকানের মানে নতুন খাতা আজকে সেই বদলানো হয়। মানে পুরনো যে খাতা আছে সেটা চেঞ্জ করে নতুন খাতা, যাকে বলে হাল খাতা। হাল খাতা যাকে বলে, নতুন খাতায় নতুন যারা আছে আমাদের, মানে যারা মাল নেয় বাবার কাছ থেকে, তারা পুরনো ঋণ শোধ করে আজকে নতুন খাতা আবার তারা শুরু করে। তো সেই অনুষ্ঠান আজকে দোকানে যেতে হবে। দোকানে যে পয় পরিষ্কার করে দোকানটাকে ফুল দিয়ে সাজাতে হবে। তো যাচ্ছি আমি, সকাল সকাল বেরিয়ে টোটো নিয়েছি। আর বিকিকে আর মুকুলদাকে ডেকে নিয়েছি, কারণ ওখানে আমি একা পারবো না। আমাদের দোকানটা তোমাদের দেখাচ্ছি। কলা গাছ কাটতে হবে, ফুল দিয়ে সাজাতে হবে। ফুলের দোকান আমি বলে দিয়ে এসেছি সকালেই যে ওখানে সাজানোর ব্যাপার। তোমরা বলো, আজকে বছরের প্রথম দিনে মানে ভালো মন্দ তো হবেই, সেটা পরের কথা। তো আমি আগে যাই, তোমরা কিন্তু স্নান টান করে রেডি হবে, দোকানে তো পুজোর কাজ যেতে হবে। ঠিক আছে, তো চলো। বাড়ির সবাই স্নান করে দোকানেও যাবে পুজো দিতে। আর আমি তাকে যে দোকানটা পয় পরিষ্কার করে একদম ধুয়ে মুছে রেডি করে দিয়ে আসি। ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আর দুপুরেও কিন্তু, যেহেতু 1 জানুয়ারি আজকে, দুপুরে মেনুতেও ভালো কিছু কিন্তু রাখতে হবে আজকে, তাই না? না না, বছরের প্রথম দিন ডাল ভাত খাবো, সারা বছর ডাল ভাত খেয়ে কাটাবো, আমার সেই কথা। এ বাবা, তাই বললে নাকি? তো চলো আমি যাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আজকের দিনটা কিন্তু ফাটিয়ে পিকনিক করো। চলো চলো চলো, আমি যাই। সবাই আমার জন্য অপেক্ষা করছে। বিকিকে বলেছিলাম যে 3 ড্রাম জল ভরে রেডি করে রাখতে। চলে এসছিস? দোকানে কি সব রেডি বাবার? দোকানে? হ্যাঁ, দোকানে মাল সকালবেলায় বিক্রি হলো। বাবা কখন আসবে? বাবা আসবে এই তো 10 তারিখে বসবে। ও। 10 তারিখে শীতকাল। বেশ, তাহলে স্নান টান কর। ওদিকে বাবা তো দোকান, ভাইয়ার বাবা দোকানে গেছিলো ভোরেই। ওরা দোকান টোকান একটু গোছগাছ করে কিন্তু দোকানে বসে পড়বে। যাদের পুরনো খাতা আছে তারা কিন্তু একে একে আসবে। আর সবার জন্য ক্যালেন্ডার থাকবে, মিষ্টি থাকবে, সেগুলো কিন্তু আমি দোকানে অর্ডার করে দিয়েছি। সময় মতো যে নিয়ে আসবো তাহলেই হবে। আর মানে আজকের এই দিনটা না খুব বিশেষ একটা দিন, ঠিক আছে? আর আমা তো চলো দেখতে থাকো, খুব ভালো লাগবে। রেডি ভাই? রেডি। হ্যাঁ, জল নিয়ে নাও, 3 ড্রামই লাগবে। এক সাইড করে রাখো, বাস। কলা গাছ লাগবে ভাই দুটো। দাঁড়াও, সব কাটা হবে। চল চল, এটা রেখে কলা গাছ কাটতে চাই। ঝাঁটাটাও নিই নি, কারণ ঝাঁটা দিতে লাগবে, বুঝলি? এটা এখানে থাক, পড়ে যাবে না তো? সামনে দিলি, পিছনে দিতে পারতি না, পিছনে একা আছে না, সিঙ্গেল পড়ে যাওয়ার ভয় আছে। ও চ, কলা গাছ নিয়ে এসে চ। চলো। জলের ড্রাম নিয়ে নিলাম, আর এখন যাবো কলা গাছ আনতে। ভাই কাঁচি কাঁচি, ওই দেখো ওইখানে রয়েছে। এখন দুটো কলা গাছ লাগবে। তা মামা বাড়ির পিছনে যাচ্ছি, ওখানে প্রচুর প্রচুর কলা গাছ রয়েছে। কলা গাছগুলো নিয়ে নিই। আর মুকুলদাকে ফোন করেছিলাম, মুকুলদা একবারে স্নান টান করে আসছে। তো চলো দেখতে থাকো। রেডি? রেডি। চল 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 চল। চলো। মিডিয়াম সাইজে দুটো নিতে হবে। আমার মতো সাইজে নিলেই তো হবে। হ্যাঁ, যাচ্ছি কলা গাছ নিতে। এই মুকুলদা ফোনও করেছে। হ্যালো, হ্যালো, কোথায় আছো? এই তো তোমার দোকানে। ও থাকো, ওখানে থাকো, বিকি আর আমি চললাম কলা গাছ নিয়ে। হ্যাঁ যাই 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 যাই। হ্যাঁ হ্যাঁ যাই যাই যাই। হ্যাঁ চলো, মুকুলদা চলে এসছে। হ্যাঁ ভাই, এটা না এটা না। দাঁড়াও, আমি নামি। হ্যাঁ, কাটো কাটো। ওগুলো ওখানে ওখানে পরিষ্কার করে নেবো। এখান থেকে একেবারে নিয়ে চলে যাবো। ব্যাস, এখানে দেবো। হ্যাঁ দাও দাও দাও, অতটাও লাগবে না, এখন উপর দিলে হয়। হ্যাঁ হ্যাঁ, বাস। বার করো বার করো বার করো, বার করো। দাঁড়া দাঁড়া, হ্যাঁ আগে নিচটা বার করো, নিচটা বার করো, না বেরোবে না। হ্যাঁ উপরে লাগছে, টিন লাগছে, উপরে কাজ করো। আর ধরো ধরো ধরো, এক মিনিট এক মিনিট। দেখি দেখি দেখি, দাঁড়া না, বার করো বার করো, সাইড রাখো। তো দুজন মিলে দুটো ধরে নিয়ে চলে যাবো। কলা গাছের সাইজ কি? বাস ছেড়ে দাও, তুমি ওই একটা কেটে নিয়ে এসে যাও। এখান থেকে চলে যাও। হ্যাঁ ওইটা ওইটা ওইটা, হ্যাঁ হ্যাঁ কাটো। ঝাড়ি না ঝাড়ি না। টোটোতে করে কলা গাছ নিয়ে আর ওই যে 2 ড্রাম জল, বালতি, ঝাঁটা নিয়ে চললাম দোকানের দিকে। আর ওখানে যে তোমাদের দেখাচ্ছি আমাদের দোকান কোনটা। আর দোকানে
সামনে একটু নোংরা রয়েছে, বালি, তারপরে ধুলো বালি, প্যাকেট অনেক সেই ছেঁড়া কাগজ এসব কিছু রয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে কলা গাছগুলো টানাবো, তারপরে ফুলওয়ালাকে বলেছি সে ফুল দিয়ে সাজিয়ে দেবে, বাস তাহলে কিন্তু রেডি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, স্টার্ট করে দাও, স্টার্ট করে দাও। বাস 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 বাস, চলো মুকুলদা, এই হচ্ছে আমাদের দোকান। তোলো শাড়িটা, তোলো শাড়িটা, তোলো তোলো। বাবা রে, কি অবস্থা গো! আরে সামনে রয়েছে বালি, মানে আমাদের টোটাল এগুলো পরিষ্কার করতে হবে। আর এটাতে একটু জল দিয়ে ধুয়ে রেডি করে দিতে হবে, তাই তো? হ্যাঁ, এই ইয়াং ছেলে দেখো না, 10 মিনিটে করে দিচ্ছি। চলো মুকুলদা ওখানে ঝাড় দেওয়া হবে নাকি? আধা ঘন্টার মধ্যে রেডি করে দেবো, আধা ঘন্টা। মুকুলদার অতিরিক্ত শীত লেগেছে। ও একটু দই লাগবে ভাই, দই কাট, দই কাট। বাস হয়ে তো গেল। আর ফুল দিয়ে সাজালে কিন্তু হয়ে যায়, বুঝলি? কেমন লাগছে কমেন্টে জানাবেন। এখন পুরো রেডি হয়নি, ফুল দিয়ে সাজবে তারপর রেডি হবে। সেই এনজয় হবে। তোমরা যে দোকানটা দেখলে আমি পরিষ্কার করছিলাম, ওটা আমাদের পুরনো দোকান। মানে হচ্ছে যে মার্কেট আগে আমাদের এই মার্কেটে ছিল, তো মার্কেট এখন অন্য জায়গায় কিষাণ মান্ডিতে হয়েছে। তার জন্য প্রতি বছরের হালখাতাটা আমাদের এই পুরনো দোকানেই হয়। আর তোমাদেরকে নতুন দোকানটা আমি এর আগেও দেখিয়েছিলাম, হয়তো তোমাদের অতটা মনে নেই। তো আমি এখন আমাদের নতুন দোকানে যাচ্ছি, নতুন দোকানটাও তোমাদের দেখাচ্ছি। চলো, বাবাকে ফোন করেছিলাম, বাবা বললো যেতে। তো চলো নতুন দোকানটা তোমরা দেখো। আর হালখাতা কিন্তু ওখানে হবে। এইটা হচ্ছে কৃষক বাজার। ভালো তো? বাবা কতক্ষণ তোমার? এই তো এখন দোকান গোটাবো, গোটালি হয়ে যায়, গোটালি ওদিকে আমার রেডি। রেডি গেছে। হ্যাঁ, শুধু ফুল টানালি হয়। এটা আমাদের নতুন দোকান, এ দেখতেই পাচ্ছ, আদা পেঁয়াজ রসুনের পাইকারি দোকান। এগুলো কি বাবা, পেঁয়াজ? পেঁয়াজ রসুন সব আছে, লঙ্কা পেঁয়াজ রসুন যা বলবে। ভালো আছিস বন্ধু? হয়েছে ওইখানে সব টাঙানো হলো। হ্যাঁ হ্যাঁ, শুধু ফুলবালা আসছে, বাকি সব ধুয়ে পুছে রেডি করে দিলাম। ব্রাহ্মণ বলেছো? হ্যাঁ, ব্রাহ্মণ আসতেছে একটু পরে, আমি যাই রেডি হয়ে আসি ঘর থেকে। হ্যাঁ যা। আমি সকালবেলা তো মাল সব শেষ হয়ে গেল, টমেটো সব বেশি দিলাম তো। টমেটো চুপ ক্লিয়ার, রসুন এগুলো 3-4 রকম কোয়ালিটি আছে। এই যে, আর যদি কারো পেঁয়াজ রসুন আদা পাইকারি লাগে অবশ্যই যোগাযোগ করবে আমার সঙ্গে। ফুল দিয়ে সাজাতে চলে এসছে। ভাই ভালো আছিস? ভালো। ফুলগুলো বেশ বড় বড় আছে। হ্যাঁ, সুন্দর করে সাজিয়ে দাও। হ্যাঁ, কমপ্লিট হোক, কমপ্লিট হওয়ার পর তোমাদের দেখাচ্ছি। কাজের ফাঁকে মাছ বাজারে এসেছি, আর মাছ বাজারে এসে কিন্তু
দু রকমের মাছ নিলাম, তোমাদের দেখাচ্ছি। দেখ, নদীর চেলা মাছ কিনলাম 500, আর এটা চিতল মাছ। চিতল পিসটা দেখা, ভালো হবে তো? নিঃসন্দেহে 5 কিলো সাইজের চিতল ভালো না হয়? বেশ, পিস করে যাও, কারণ 1 জানুয়ারির দিন কি একটু ভালো মন্দ তো খেতে হবে। আর এই মাছগুলো কিন্তু খুব টেস্টফুল মাছ, অজয় নদীর চেলা মাছ। মাছ আর 2 পদের? আরে 1 জানুয়ারি 1 পদের মাছ আনলে হবে? দেখো কি কি মাছ আনছি, বছরের প্রথম দিন বলে কথা। কি লাগবে? ডাব, ঘট। বেশি নিচ্ছি, তুমি রেডি হও। ঢালো 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 ঢালো। হ্যাঁ, এটা হচ্ছে তোমার বাপরে বাপ। নদীর চেলা। হ্যাঁ, এটা দারুণ সুন্দর মাছ আজকে। মাছটা খুব সুন্দর, একদম ফ্রেশ। আর এটা এটা খোলো খোলো, কেউ কারো থেকে কম যায় না। জায়গা নিয়ে আয়, যায় সাথী। ওই যে গামলা, ওই যে গামলা। এই গামলাটা দে। এটা দে। হ্যাঁ, এটা দে। আবার এই মাছ আনতে গেলি কেন? ঢালো 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 ঢালো। এই এটা কি বলো তো? কেন, ও শুধু ওই মাছটাই তো হয়ে যায়। কি বলো, এটা কি বলো? এটা চিতল মাছ। চিতল মাছের মুইঠা। মৌসুমি কি করো? বাবা মৌসুমীর আজকে ওই যে ঠাকুরের থালা বাসন 1 গাদা মালতে বসতে। তাহলে ঠিক আছে, জমজমাটি রান্না করো। জমজমাটি রান্না করতে। এখন যাব ওইদিকে, এই মাছ তো কত টাইম লাগবে। আচ্ছা তুই বটি নিয়ে চলো। বেশ চলো। চল চল, এখনই চলো, ওই বটিটা নিয়ে চল। চিতল মাছ, মাছগুলো পছন্দ হচ্ছে তোমার? হ্যাঁ, তোমার? আমার ওই মাছটা খুবই পছন্দ, মানে ওই মাছটা ভাজলে না তেল বেরোয় আবার গা থেকে। হ্যাঁ, আর এটা এটাও ভালো, এই এটাও সুন্দর। দুটো মাছই আজকে দারুণ। আর 1 জানুয়ারি বলে কথা, বছরের প্রথম দিনে যা খাবা সারা বছর সেরকমই খাবা, বুঝলা? ওকে বলে। ঠিক আছে, বেশ, যাও তোমরা কাটতে, কাটি গে, হ্যাঁ। আমি বাইরে যাই, কাজ আছে এখন অনেক। আপনি হ্যাঁ, তাইলে এমনি আর কেউ খাবে? আর কেউ খাবে বলতে বিকি খেয়ে নেবে হয়তো। ও, বিকি খেয়ে নেবে খান আমাদের বাড়িতে আজকে। বিজ্ঞান কোথায়? মুকুলদা তো পিকনিক করতে গেল, বিকি দোকানে আছে, ও আমাদের বাড়িতে খেয়ে নেবে। পুজো শুরু হয়ে গেছে, ঠাকুর মশাই চলে এসছেন, তোমরা চলে এসছো? ফল কাটা হয়ে গেছে মা? ফল এই যে অল্প বানিয়েছি, পুজোটা হোক তারপরে এক বানিয়ে দেওয়া হবে প্রসাদে। আজকে যাক ওয়েদারটা খুব ভালো আছে, রোদ উঠেছে দারুণ। হ্যাঁ, অন্যান্য দিনের মতো কুয়াশা নেই। না, তাহলে তো ঠান্ডা লাগবে। হ্যাঁ, বাতা আছে। আর দেখো কত সুন্দর সাজিয়েছে। দিয়েছি, হ্যাঁ। ও আমি আসলাম তাহলে, পরে আসছেন একটু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মাসি ভালো আছো? ওম তৎ বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সুন্দরয়। তুলে নিল। না 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 না, মুখ তুলছি। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম। দেখি ধীরে সুস্থ ভাই, এরপর আবার চিকেন আছে কিন্তু। চিকেন কেন? আমরা সেই কি যেন বলে, না, চিকেনও আছে আর চিতল মাছের ঝোলও আছে। বাবা চিতল মাছের বড় বড় পিসের কারণ ঝোল। সকাল থেকে তো অনেকটাই খাটাখাটনি হয়েছে, দোকানে যাওয়া আসা, এটা আনা ওটা আনা। তো বিকি ভাই সবসময় সঙ্গে ছিল, ওই জন্য বিকি ভাইকে আমি নিমন্ত্রণ করে দিয়েছিলাম তো দুপুরে আমাদের বাড়িতেই খাবি। ও এত চুপচাপ খাচ্ছে কেন? আরে ভাই খাওয়ার সময় কথা বলিস না। না, লজ্জা বিকি পাচ্ছে। লজ্জা পাচ্ছে। না না, তুমি লজ্জা পাও? হুম, তুমি লজ্জাও পাও? শুকনো লঙ্কা আছে। শুকনো লঙ্কা দিয়ে কি হবে, এত লজ্জা? বোম্বাই লঙ্কা খাবি নাকি? চিতল মাছের ভাজা পেটি। কেউ নজর দেবে না, ওই জন্য নিয়েছি। লঙ্কা লেবু তোমার একটা মালা বানাই দেবো আমি। আর এখন এই মাছ ভাজাগুলো ভালো। হুম, বাবা রয়েছে একা দোকানে, কারণ দুপুরবেলায় একটু
লোকজন কম আসে, বিকেলবেলাতে বেশি হালখাতা করতে আসে। আর এতক্ষণ মৌসুমি ছিল দোকানে বসে, আমিও কাজবাজ করে ওর সঙ্গে গেছিলাম, বাবা খেয়ে দিয়ে গেল। আর এখন আমরা কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়া করছি। আমি মামা বাড়িতে খেয়ে এসেছি। খিচুড়ি হ্যাঁ, সাথী আর মৌসুমি বন্ধুরা ছিল। আমি ঘরেই ছিলাম, মাছগুলো ভাজছিলাম, না রান্না খুব সুন্দর হয়েছে। পাঁপড় ভাজা হয়ে গেছে মাছগুলো। অনেকগুলো মাছ না আজকে, সাথে বসে বসে ভাবছে, অনেক টাইম লাগছে। অনেকক্ষণ লেগেছে ভাজতে। তাহলে তুমি কোথায় ছিলা? বল, নতুন বছরের দিনটা কেমন কাটলো তোর? ভালো। স্নান করছিস তো? সেই স্নান আমার না করি। নতুন বছরে সবাই স্নান করবার, না হলে সারা বছরটা অস্নান তো কাটবে। দুপদের মাছ আবার মাংস, ওরে বাবা রে। আগে ছোটবেলায় বলতাম এই আজকে নতুন বছর আমার সাথে ঝগড়া করবি না, কিন্তু তাহলে সারা বছর তোর সাথে ঝগড়া হবে। এটা কি সত্যি? আমি তো জানি না। এই নতুন বছরে প্রথম দিন আমাদের বাড়িতে গেলি, মানে এরপর দিয়ে তুমি প্রতিদিন সবসময় আমাদের বাড়িতেই খাওয়া। মাসে তো 31টা দিন হয়, 15 দিন আমি এখানেই খাবো। হ্যাঁ, আরে এই মানে মাছ মাংস 2 রকমই, 3 রকম। আমার মাছ মাংসের অত দরকার নেই, আমার একটা আলু সিদ্ধ এরকম বড়, আলু এত আলু আর খেতে পারে একটা বিকি? পেঁয়াজ আর একটা কি বলো এটা, সরষের তেল, ব্যাস আর কিচ্ছু লাগবে না। ভীষণ আলু খাই, ভীষণ। আর নতুন আলু দিয়ে মাছের ঝোল হয়েছে আজকে, বিক্রির জন্য যাবে। আমি তো দোকানে ছিলাম অনেকক্ষণই, দোকান থেকে বাড়ি এসেছি, ওদের খেতে দিলাম। আর আমি খেয়ে এসেছি, আমি মামা বাড়িতে খেয়ে এসেছি। মামা বাড়িতে মাকে ভোগ লাগানো হয়েছিল, ভোগের প্রসাদ খেয়ে এসেছি আমি। আর এই এখন একটু রোদে আসলাম। আজকে সারা দিনটাই বেশ অনেক রোদ দিয়েছে। আর মেঘলা মেঘলা থাকলে না একদমই ভালো লাগে না, সারাদিন সোয়েটার পরে থাকতে হয়। সোয়েটার মানে শীত ঠিক আছে, এই বিকাল দিকে ঠান্ডা হবে, তখন সোয়েটার জামা পরা হবে, সেটা ভালো। কিন্তু যদি ওই দুপুরবেলাতেও সোয়েটার পরে থাকতে, ওটা বিরক্তি লাগে। তো ভালোই হয়েছে, আজকে রোদ দিয়েছে, আর দোকানেও পুজো ছিল, ওখানেও ভালো হয়েছে। আর এই যে আমাদের মহারানী খড় খাচ্ছে, এই দেখো। এর নাম কিন্তু ধবলি, কিন্তু মা একে কালুয়া বলে। ও কালো বলে, মা ওকে কালুয়াই বলে। কিন্তু ওর নাম, ওর যখন হয়েছিল তখন ওর নাম দেওয়া হয়েছিল ধবলি। ওই দেখো, এই দেখো সেই ছোট্ট বেগুন গাছটা আমি আমার ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এখানে কিন্তু অনেক বেগুনও হচ্ছে। এইখানে একটা বেগুন হয়েছে, তারপরে এই সাইড দিয়েও বেগুন হয়েছে, দেখা যাচ্ছে কিনা কি জানি। হ্যাঁ, ওই যে একটা বেগুন, আরো ছোট ছোট অনেক বেগুন হয়েছে। সারাদিন তো যেমন তেমন গেল, দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। তার মধ্যে আমার বাবা ফোন করলো, ওখানে তো কোনো কারেন্ট ছিল না, ওখানে আবার বাবাকে একটা লাইট লাগিয়ে দিয়ে আসলাম। আর তারপরে কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি চায়ের দোকানে। আমি এসেছি, আমার শিষ্য রাজীব এসছে, আর ওই যে আমার বন্ধু রাজীব ভাই। দাদা চা কাপ, চা কাপ, চা কাপ। আসো, তুমি শোনো, আসো আসো, এদিকে আসো। ভালো বোন, আসো, এদিকে ডাকছেন আপনি, বলো। তুমি নতুন কি গান রিলিজ করেছো? এইটা দেখো, আজকে ফোন নিচ্ছি, নতুন একটা গানে ও রিলিজ তুলেছে, সেটা তোমাদের দেখাচ্ছে পারফরমেন্স করে। দাও, গানটা লাগিয়ে দাও। কোনটা? বাবা, সামনের দিকে দেখাও, সামনের দিকে দেখাও। বলেছিলাম রাতে বাইরেই খাবো, তো 1 জানুয়ারি চিকেন বিরিয়ানি আজকে হচ্ছে। এই যে ওই তোমাকে 4 জন ছিলাম, 4 প্লেট। এই যে 3টে এখানে আছে, ওখানে 3টে একটা এক্সট্রা নিয়ে এসেছি। ও বাবা, রাইস তো মন ভরবে না। একটা উদ্বোধন করে দেখাই, একটু ক্লোজ ক্লোজ কই দেখি কি নিয়ে এসছি সেটা তো দেখাই। প্যাকেটটা খুলি, দাঁড়াও। ও ঠান্ডার দিনে যদি দিয়ে হবে। বস 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 বসবো? বস, শুরু কর। আবার কি নিয়ে এসেছি, বসলে তো আর উঠতে পারবো না। দারুণ বিরিয়ানি, দারুণ বিরিয়ানি। আছি আমরা 4 জন, আর এনেছে 5টা, একটা বেশি আছে। ওই একটা আমার তো। চিকেন একদম গরম গরম। ও
আমিও ঢালি আমারটা। ঢাল ঢাল ঢাল। এ বাবা রে, দেখি তোমার ভাগ্যে কি আছে। আমার মনে হয় কি দেয় দেখি। দেখতে পাচ্ছ তোমাকে কি আছে? আর কপালটাই খারাপ গো, সলিড। সলিড দিয়ে দিয়েছে। ঠিক আছে, যাক, তুমি তো সলিডই ভালো খাও। ঠিক আছে। সবাই তো সলিড পেলো, এবার আমারটা দেখি। দেখ দেখ দেখ। রাজীব ভাই বসো। বসছিলাম তো, আমি একটা পাতা খুঁজছিলাম, এক্সট্রা পাতা হলো না। গরম গরম বিরিয়ানি। নিচে একদম বাজে ভাবে যাও। সত্যি বন্ধুরা কি বলবো, লেগ পিসটা একদম মনের মতো পড়েছে আজকে। বেশ দাঁড়াও, আর আমার সবার একটা করে জল। দেখ তো তোরটা কি পড়েছে। দেখি। সবার জন্য তো লেগ বললাম, এবার দেখ ও তো যেমনি সলিড দিয়ে দিয়েছে ওর। হুম। দেখো ভাই তোমারটা কি পড়েছে দেখো। আমারটা দেখো। যা পড়বে দেখে নেবো। বাপি রাইস তো অল্প রাইস তো। হ্যাঁ খুব ভালো হয়েছে। না রাইস না। আর রাইস এক্সট্রা রাখো, লাগলে নিচ্ছি। কিচ্ছু ফেলানো যাবে না। কই আমার এক্সট্রাটা কই? আমার যে দুটো ছিল। কি? আমি যে বললাম আমি দুটো খাবো আজ। দুটো খাবে? খেতে পারবে না। আমার ভাগ্যটা ভালো। কি পড়েছে? লেগ। হ্যাঁ বাবারে, রাজীব দেখো কি পড়েছে। ভাই কষ্ট হয়েছে না, শুরু করবো। ভাই তোরটা খোল, তোরটা দেখেই শুরু করবো। হ্যাঁ নাও। তাহলে দেখো কি বেরোয়। হ্যাঁ খোলো খোলো খোলো। সুমন্ত ছু। না পেঁয়াজ খাবে না? জাদু টাদু দিলাম একটু। যদি লেগ বেরিয়ে যায়। না না, গোটা মুরগি বেরোবে। আর বিরিয়ানি খাওয়ার সময় পাতা দিতে হয় না ভাই, একে মানুষ করতে পারলাম না। সেই বিরিয়ানি। দেখো পেঁয়াজ। পেঁয়াজ তো লাগবেই। ইয়া বড় লেগ। খোলো খোলো খোলো, তোমারটা দেখে শুরু করবো, আমার আর তর্স হচ্ছে না। আমারটা বেরোবে গোটা মুরগি। দাও। ঝালটা পারো না। ডানা, ডানা, ডানা। আমার পছন্দের পিসটা বেরিয়েছে। ডানা পিস। সবার সব পছন্দ পেয়ে গেছে ভাই। সবাই সব পছন্দ, তাই তো? তো চলো, রাতের ডিনারে চিকেন বিরিয়ানি গরম গরম, মানে এর থেকে ভালো কিছু হতেই পারে না। তো আজকে কিন্তু 1 জানুয়ারি, বছরের প্রথম দিন, তার জন্য প্রতিটা বন্ধুকে কিন্তু আজকে বিরিয়ানি খাওয়ালাম, ঠিক আছে? সবাই বন্ধুরাও খুব খুশি, আর আমিও কিন্তু খুব খুশি। তা তোমরাও কিন্তু প্রচুর প্রচুর আনন্দ করো, আত্মীয় স্বজন পরিজন সবাইকে নিয়ে একসঙ্গে থাকো। ভালোবাসাটাই মেন জিনিস, এটা যদি থাকে তাহলে সব কিছু ঠিক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিও প্লিজ। অনেক ভালো ভালো ভিডিও তোমাদের জন্য করার চেষ্টা করছি। সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাও, তাহলে আমার মনোবলটা না অনেক বাড়বে। টাটা।